ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের ঘরের পিছনের অবস্থাটা দেখো। হ্যাঁ, আমাদের ঘরের পিছনের অবস্থাটা এমনই। যতই তুমি পরিষ্কার করো না কেন, পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না। কারণ আমার শ্বশুরমশাই সাইডে যত আবর্জনা আছে, যত নোংরা জিনিস আছে এই ঘরের পিছনে এনে রাখবে। এই যে বস্তাগুলো দিয়ে রেখেছে, বলেছিলাম বস্তাগুলো পরিষ্কার করে দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই, কিন্তু দিবে না। বলে কি উনি বলে হচ্ছে মাটি ধুয়ে চলে যাবে বৃষ্টিতে, সেই কারণে এই বস্তাগুলো পরিষ্কার করতে দেয় না। আর এই যে ঘরে পোকামাকড় ঢুকে পড়ে। তো কয়েকদিন আগে, মানে 1 থেকে 1.5 বছর আগে আমাদের ঘরে হচ্ছে একটা পোকা ঢুকেছিল। সে কি আর বলবো, রাত্রি 12টার সময় উঠে দেখি পোকা ঢুকেছে। সেই কারণে যে আমার বর্মশাই বলে যে ঘরের চারিপিছনে যেন কোনো নোংরা না থাকে, আর নোংরা থাকলেও মশা হয়, উৎপাত করে মশা। আর এই যে পচা জিনিসগুলো, এইগুলো পচবে আর দুনিয়ার মশা হবে। কিন্তু কি আর করবো বলো, আমার শ্বশুরমশাই তো সেটা শুনে না। তো উনি যেটা ভাবে সেটাই করবে। ওনার উপরে তো আমরা কোনো কাজ করতে পারি না, কোনো কিছুই করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তবু আমি যে যতটা পারছি ততটা আমি পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু আমার খুব ইচ্ছে যে বাড়িঘর সাজাবো, গুছাবো, কিন্তু সেই আশাটার হয়ে ওঠে না। আর কি করা যাবে। এই যে দেখো নারকেলের ডাগাগুলো যে দিয়েছে, পচে কি অবস্থা হয়েছে, কি করব বলো। তো এগুলো তো সরানো যাবে না, সরালেই এসে দেখবে যে এগুলো কে সরিয়েছে। যখনই শুনবে যে আমি সরিয়েছি, তাহলে তো কি আর বলবো, কিছু বলার নেই, তখনই অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, ওই পাশটা পরিষ্কার করে আমি এই যে এই পাশটায় চলে এসেছি। আর হচ্ছে এই যে দেখো এইদিকে কি করেছে, বস্তা। আর এই বস্তার মধ্যে কয়েকদিন আগে এই যে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি হয়েছে, নতুন বাড়ি করেছে। আর সেই বাড়ির যত বালি পাথরগুলো বেঁচেছিল, সেই বালি পাথরগুলো এনে এই যে এই দিক দিয়ে দিয়েছে, কল পাড়ে দিয়েছে, তারপরে বাড়ির চারিপাশে কিছু কিছু দিয়েছে। আর এই যে কিছু এই যে বস্তার মধ্যে ভরে ভরে সারি সারি করে রেখে দিয়েছে। জানি না এইগুলো দিয়ে কী করবে। আর এই যে এই দেখো আমি কি করছি, এই যে এইগুলোর ভিতরে লুকিয়ে লুকিয়ে আমি হচ্ছে প্লাস্টিকগুলো ঢুকিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এইগুলো সাইডে থাকলে কি করবে, এগুলো বস্তার ভিতর দিয়ে ঢুকিয়ে দিবে। আর যখন রোদ্র উঠবে, যখন পুরো রোদ্র উঠবে, রোদ্রুতে শুকিয়ে যাবে, এইগুলো আমি প্লাস্টিকগুলো পুড়িয়ে দিব। তো যাই হোক, এইগুলো তো এইখানে ঢুকিয়ে রাখলাম এখন। আর এই যে দেখো এদিকে কত গাছপালা হয়েছে। এইগুলো হচ্ছে মানুষের জমির গাছপালা, কিন্তু এইগুলো আমরা পরিষ্কার করতে পারবো না, একটা পাতা পর্যন্ত আমরা ছিঁড়তে পারবো না। সেই কারণে এইগুলো আমি পরিষ্কার করতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখো আজকে এত গরম পড়েছে, গরমে আমি কানের দুল খুলে ফেলেছি। কানের দুল খুলে তারপরে হচ্ছে কাজ করছি। আর এত মশা, কি বলবো, মশার উৎপাতে আমি কাজ ভালো করে পরিষ্কার করতেই পারলাম না। আর গরমের জন্য এই যে দেখো আমি চুল কোথায় বেঁধেছি। হ্যাঁ, গরম পড়লেই আমি চুল উপরে বেঁধে রাখি, কারণ আমার প্রচণ্ড গরম লাগে, তাই জন্য আমি চুল উপরে বাঁধি। আর এই যে বেলটা দিয়েছি, কারণ হচ্ছে কেন বলো তো, ছোটো ছোটো চুল এসে কপালের সাইড দিয়ে পড়ে, সেই কারণে আমি বেলটা পরি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরের অবস্থাটা কি দেখো, দেখেছো, কি আর করা যাবে বলো, রান্নাঘরের অবস্থা এরকম হয়ে আছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এইভাবেই থাকবে এটা। যতই পরিষ্কার করো না কেন, পরিষ্কার করেও লাভ হয় না। মানে এখন পরিষ্কার করবে, একটু পরে গিয়ে দেখবে যেমন তেমন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে এখন আমি চলে এসেছি ঘরে। ঘরে কয়েকদিন থেকে ঘরটা ঝাড়ু দিয়ে দেই না। আর ঘরে হচ্ছে ঝুল পড়েছে, আর সেই ঝুলগুলো পরিষ্কার করতে চলে এসেছি আমি ঘরে। আর এই যে ঝুল যে পরিষ্কার করছি, সেই ডানটাটা আমার শ্বশুরমশাই বানিয়েছে। কালকে হচ্ছে ওনার ঘরটা ঝাড়ু দিয়েছে, তার আগের দিন আমার চায়ের ঘরটা ঝাড়ু দিয়েছে এটা দিয়ে, আর আজকে আমি ঝাড়ু দিচ্ছি। তো যেহেতু আমি বানাতে পারছিলাম না, বানাতে পারিনি, অতটা বুদ্ধি মাথায় খাটলো না, তাই জন্য হচ্ছে শ্বশুরমশাই যেটা বানিয়েছে সেটা দিয়ে আমি কাজ করছি। এই যে দেখো এইগুলো হচ্ছে ধুলা পড়ে অবস্থা শেষ, এইগুলো এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি। দুটো এখানে বড় বড় ট্রাং আছে, এই ট্রাং দুটো আমার বিয়েতে দিয়েছে। একটা দিয়েছে আমার জামাইবাবু, আর একটা হচ্ছে কে যেন দিয়েছে, আমার পিসি, ছোট পিসি। তো যাই হোক, এই যে ট্রাঙের কাভারগুলো আমি পেরে নিয়েছি, এখন আমি বেড কাভারটাও ধুয়ে নিব। তো কয়েকদিন থেকে ধোয়া হয় না, আর প্রচণ্ড বৃষ্টির কারণে আরও ধুতে পারি না। বৃষ্টি থাকলে হচ্ছে রৌদ্র ওঠে না, শুকায় না, আর ধুয়ে দিলে গন্ধ বের হয়। আর এই যে খাটের উপরে খুব ধুলো পড়েছে, ঘরটা যেহেতু ঝাড়ার জন্য এই যে ধুলা পড়েছে, ধুলাগুলো আমি ভালো করে মুছে দিচ্ছি। তারপরে হচ্ছে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিতে হবে। আপাতত আমি এটা দিয়ে ভালো করে হালকা করে মুছে দিই, তারপরে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিব। জানি না ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিলে যদি আবার খাটটা কিছু হয়েছে, যেহেতু লোহার খাট, যদি আবার জং টং ধরে যায়, সেই কারণে মোছারও সাহস পাচ্ছি না। আমি হচ্ছে বর্মশাইকে ফোন করে বলে জিজ্ঞাসা করে তারপরে আমি এই খাটটা একটুখানি সার্ফ আর একটু জল দিয়ে মুছে দিতে হবে, না হলে একদম তেল তেল হয়েছে, সারা ঘর একদম তেল তেল। কারণ আমি এই ঘরেতেই থাকি, এই ঘরেতেই রান্না করি, সেই কারণে সারা ঘরে তেলে ভর্তি হয়ে যায়। আর কি করা যাবে বলে, দুঃখের বিষয় এটাই যে আমি একটা ঘরে থাকি, একটা ঘরে আমাকে রান্নাবান্না করতে হয়। তো ও পাশটাতে হয়ে গেল, এখন আমি এই যে এই পাশটাতেও মুছতে চলে এসেছি, এই পাশটাতে মুছে নেমে পড়লাম। আর এত গরম লাগছে কি বলবে, যে দেখো চুলগুলো কপালের নিচে নেমে আসার এই ক্লিপটা দিয়ে আমি হিসে করে দিই বেলটা দিয়ে। তো যাই হোক, ও পাশটাও হয়ে গেল। এই যে বেড কাভারগুলোও এক সাইড করে রেখেছি। এখন আমি এই যে ড্রাইনিংয়ের কাভারটা খুলবো।
কারণ বলো তো কি, ডাইনিংটাও ইউজ করতে পারি না, ঘরে একদমই জায়গা নেই। জায়গার কারণে আমি ঘরে দুটো চেয়ার এনে রাখবো, সেই জায়গাটা নেই বলে ডাইনিংটা আমি ব্যবহার করতে পারছি না। তো আর কি করব, যেভাবে ব্যবহার করতে পারছি সেভাবে এই যে ব্যবহার করছি। আর এই যে ডাইনিংয়ের উপরে এই যে ডাইনিংটা নোংরা হয়ে যাবে দেখে একটা কভার দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছি একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে কি বলো তো, ওই ব্যাগের ভিতরে লেপ রেখেছি, লেপ, কিন্তু আমার রাখার জায়গা নেই, তাই জন্য আমি এই ব্যাগের ভিতরে লেপটা রেখেছি। তো এখন আমি চলে গিয়েছি যে ট্রাঙ্কটা রেখেছি, ট্রাঙ্কের নিচে যে কভার লাগিয়েছি সেই কভারটা খুলতে। তো সেই কভারটা খুলতে হবে, সেই কভারটা তো একদম শক্ত করে লাগিয়েছি, সব কিছু সরাচ্ছি ওখান থেকে, যেহেতু ওইটা খুলবো বলে শক্ত করে। কি করবো, ওটা শক্ত করে লাগানোর কারণ হচ্ছে যদি পরে ঢিলা হয়ে যায়, সেই কারণে শক্ত করে লাগিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। এই যে সুতো ধরে টানছি তবু খুলছে না, এটা ভালো করে খুলতে হবে, নাহলে ছিঁড়ে গেলে আর এই সুতোটা পাবো না। তো যাই হোক, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, খুলছে না, সুতোটা খুলতে পারছি না। ভাবছি এটা কি কাটতে হবে কিনা, কিন্তু না, আস্তে আস্তে টানতে দেখি তার কাঁটাটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার কারণে এই যে খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা কাপড়, এটা আমি বেড কভার দিয়ে বানিয়েছি। বেড কভার দিয়ে সব আমার যত এই যে বাক্সের কভার, টেবিল কভার, এইগুলো আমি বেড কভার দিয়েই বানিয়েছি। তারপরে ছিল এই যে কতগুলো মশলা, সেই মশলাগুলোও পরিষ্কার করলাম। একটা ওই যে মিল্কিনের মধ্যে রেখেছিলাম, ওগুলো কি নষ্ট হয়েছে সেগুলো ফেলে দিয়েছি। যেহেতু বৃষ্টির দিন, কয়েকদিন 2-1 দিন থাকলেই কীরকম ছাতা ধরে যায়, আর ওইগুলো খেতে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে যে চলে এসেছি চালের ড্রাম। এই ড্রামটা ভর্তি চাল আমাকে কালকেই চাল এনে দিয়েছে। আর চালগুলো রেখেছি, বলেছিলাম বড়মশাইকে আমি ধুয়ে দেই, বলছে কি না ধুতে হবে না, তুমি উপরে পারলে হালকা করে মুছে নিও, যেহেতু বেশি নোংরা হয়নি, মুছে দিলেই হয়ে যাবে। তাই জন্য এই যে আমি চালের ড্রামটাও মুছে নিয়েছি। চালের ড্রামটা মুছে এখন এই যে মিল্কেনগুলোও আমি ভালো করে মুছে রাখবো। এটা একটু ছোটো মিল্কেন, আর এখানে হচ্ছে বড় মিল্কেন। একটার মধ্যে আমি চিনি রাখি, আরেকটার মধ্যে মশলা সব জিনিসগুলো রাখি, না হলে বলে তো কি যে ছাতা ধরে যায়, এই কারণে আমি এইগুলোর মধ্যে রেখে দিই। এই হচ্ছে ব্যাপার। তারপর এখন আমি চলে যাব এই খাটটা মুছতে, যেহেতু তেল হয়েছে, সেই তেল ভাবটা কাটানোর জন্য আমি খাটটাও মুছে দিলাম। তারপরে আমি চলে এসেছি যে ঝাড়ু দিতে। এখন আমি ভালো করে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঘরটাও মুছে দিতে হবে, কারণ বলো তো কি, ঘরটা মুছে না দিলে একদমই হবে না। অনেক নোংরা ছিল, সেইগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে রান্নাবান্না করতে হবে। তো দেখো, আমি এখানে ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আর কত সুন্দর একটা পাখি এসে এখানে আমার ক্যামেরার সামনে নাচতেছিল। আর কি পাখি এটা আমি জানি না, তোমরা অবশ্যই বলবে এটা কি পাখি। তো পাখিটা তো ভীষণ ভালো লাগছিল, মাথাটা এদিক ওদিক এপাশ ওপাশ করছিল, আর টুকটুক করে আমাকে তাকিয়ে দেখছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। তো দেখো কত সুন্দর করে তাকিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।